যাদের অষ্টম ভাবে মঙ্গল রয়েছে এবং অষ্টম ভাবের সাথে কোনোভাবে শনি, রাহু এবং কেতুর যোগ রয়েছে, বিশেষ করে অষ্টম ভাবের সাথে মঙ্গল, রাহু বা কেতু এই সংযোগ যদি আপনার থাকে, আপনার লগ্নভাব যদি খুব বলশালী বা লগ্নভাবের যে ক্ষমতা তা খুবই স্ট্রং না হলে, আপনার যখন রাহু মঙ্গলের বা অষ্টমপতির দশা অন্তর্দশা বা মঙ্গলের মহাদশা রাহুর অন্তর্দশা বা উল্টো এমন যদি হয়, আপনার জীবনে সেই দশা অন্তর্দশায়, যে দশা অন্তর্দশা আমি বললাম, অ্যাক্সিডেন্ট হওয়ার, বিভিন্ন চোট আঘাত পাওয়ার যোগ থাকে বা অপারেশন হওয়ারও যোগ থাকতে পারে। এছাড়াও যদি আপনার অষ্টমের সাথে রাহুকেতু, তার সাথে লগ্ন এবং ষষ্ঠ এবং দ্বাদশ এই যোগ আপনার জন্মছকে থাকে, আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন রাহুকেতুর দশান্তর্দশা বা কেতু মঙ্গল, রাহু মঙ্গল ইত্যাদি এদিক ওদিক করে যত রকম দশান্তর্দশা হয় বা লগ্নের লগ্নপতি দশান্তর্দশায় যখন মহাদশায় যখন রাহু বা কেতু এরকম অষ্টম ভাব যুক্ত হচ্ছে বা ট্রানজিটে, সেই সময় আপনাদের অ্যাক্সিডেন্ট, চোটাঘাত লাগার সম্ভাবনা বা সার্জারির সম্ভাবনা প্রায় 80% অবধি হতে পারে। সেই কারণে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করান এবং জানুন আপনার অষ্টম ভাবের সাথে কোন কোন গ্রহের সংযোগ আছে এবং আপনার জীবনে কতটা চোট আঘাত লাগার বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।